প্রিয় বন্ধুরা, আজ একটা চলতি কথা বলি, যেটা আমাদের পূর্বপুরুষরা বলতো। সেটা হলো, বাবারা টক আঙুর খেয়েছে, কিন্তু সন্তানদের দাঁত টকে গেছে। কি বন্ধুরা, ভাবছ এটার অর্থ কি? এর অর্থ হলো, বাবার কর্মের ফল তার সন্তানরা ভোগ করব। যিহিস্কেল 18 অধ্যায় 20 পদে ঈশ্বরের বাক্য বলছেন, যে পাপ করবে সেই মরবে। ছেলে বাবার দোষের জন্যে শাস্তি পাবে না, আর বাবাও ছেলের দোষের জন্যে শাস্তি পাবে না। সৎলোক তার সততার ফল পাবে এবং দুষ্ট লোক তার দুষ্টতার ফল পাবে। কিন্তু অন্য জাতি বলছে, বাবার দোষের জন্যে কেন ছেলে শাস্তি পাবে না? ধরো, একটা ন্যায়বান ব্যক্তির একটা অত্যাচারী ছেলে আছে। সে রক্তপাত করে কিংবা অন্য যে কোনো খারাপ কাজ করে, যা তার বাবা কখনোই করেনি। সেই ছেলে কি বাঁচবে? এই সব জঘন্য কাজ করেছে বলে সেই ছেলে মরবেই। সে তার মৃত্যুর জন্যে নিজেই দায়ী হবে। এর জন্যে তার বাবা কখনোই দায়ী হবে না। তবুও অন্য জাতির লোকেরা, যারা এই সব অন্যায় কাজ করে, তারা বলছেন প্রভুর পথ ঠিক নয়। কিন্তু বন্ধুরা, ভেবে দেখো তো, আমাদের পিতার পথ কি অন্যায়ের, নাকি এইসব জাতির পথ অন্যায়ের পথ? পিতা বলছেন, যদি তোমাদের সমস্ত অন্যায় তোমাদের নিজেদের মধ্য থেকে দূর করো এবং তোমাদের অন্তর আর মন নতুন করে গড়ে তোলো, তাহলে তোমরাও বাঁচবে। ঈশ্বরের বাক্য বলছে, যিহিস্কেল 18 অধ্যায় 32 পদে, আমি কারও মৃত্যুতে খুশি হই না। তোমরা মন ফিরিয়ে বাঁচো, আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি। আবারও দেখো, স্বর্গস্থ পিতা বলছেন, যিহিস্কেল 18 অধ্যায় 4 পদে, জীবিত সব লোকই আমার, বাবা ও ছেলে দুই আমার। যে পাপ করবে সেই মরবে। তাই বন্ধুরা, আমাদের পিতা জাত ধর্ম দেখেন না। তোমরা যারা অন্যায় কাজ করার জন্য অনুতপ্ত, তারা মন ফিরিয়ে চলে এসো পিতার কাছে, তাহলে তোমরাও বাঁচবে। পিতা, পুত্র, পবিত্র আত্মার কাছেই আছে আমাদের পাপের ক্ষমা। পিতা তার একমাত্র পুত্র যিশুকে আমাদের উদ্ধারের জন্য পাঠিয়েছিলেন। তার পবিত্র আত্মাই এখনও আমাদের পাপের ক্ষমা করবেন। ফিরে এসো বন্ধুরা, তাহলে তোমরাও পরিত্রাণ পাবে। এই হলো আজ তোমাদের আর একটা সতর্ক বার্তা। প্রেজ দ্য লর্ড। গড ব্লেস ইউ অল।